আপনি আপনারা বিএনপি যারা করেন মাদার চোদ নিয়ে, বিএনপি একটা মাদার চোদি দল। গাজী ভাই, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, এই যে আমি এখন মামুন ভাইয়ের কথা বললাম, উকিল ভাইয়ের সাথে কথা বললাম। উকিল ভাইয়া বললো যে ভাই আমার তো কইতে আমি তো জানি অনেক ব্যাপারে টেনশনে আমি বলতে পারি না। এখন দায়িত্ব দিছে তাজুল রে আর শফিকুল কাটায়। শফিকুল তাজুল শফিকুল কি নেতা মিয়া? না, বলার জন্য দিছে দায়িত্ব। তাজুলই তো এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমার সম্মান করার লিগে। তাজুল কোন নেতা? মামুন ভাইয়ের কি দাড়ি মত জ্বালায় নাই? অধ্যাপক মামুন মাহমুদের দাড়ি মত জ্বালায় নাই? আচ্ছা ভাই, অনেক দায়িত্বটা তো দিয়েছে যাদের শোনেন, 1 মাস 5 দিন জেলে ছিলাম। এই এই যে তাজুল আর শফিকুল ভালো কথা মনে করে দিচ্ছেন, এই তুই খানকির পোলার নাম লইয়া আর মামুনের নাম দিয়া আর মহসিনের নাম দিয়ে আমি গাছে সেই নামটা করতেছি, বুঝছেন? এরপর আর আগে আইনে জব দিব, আমি আইনে জব দিব। আমি জিম্মা আমাদের পোলা কি জলকারি নাই? হ্যাঁ, আর আপনারা সবাই ফোন দিয়ে যান, আমার ফোন দিলে এইখান থেকে যাইতে লাগে 10 মিনিট। আপনি আপনারা বিএনপি যারা করেন মাদার চোদ নিয়ে, বিএনপি একটা মাদার চোদি দল, বুঝছেন ভাই। আমি গেছি একদম সর্বশেষে, আমি শুরু আপনি বাংলাদেশে গেছেন, আপনি তো কইতে পারছেন যে গাজী সেলিম কো। হ্যাঁ, আমি বলছি গাজী সেলিম আর খুরশেদ কই যে জানবো, পত্রপত্রিকায় যাইবো, ফেসবুকে যাইবো, অধ্যাপক মামুন মাহমুদ একটা লম্পট। মামুন মাহমুদ যদি পারে আমার বালটা পালাত। আরে ভাই আমার কথা আমাদের রাজনীতি করতে গিয়ে 22 বছর আমার জীবনে আমি কিছু করতারই নেই। আরে ভাই আমি কইছি যে খুরশেদ আর গাজী সেলিম কই জিজ্ঞেস করি, পরে কইছে খুরশেদের ভাই মারা গেছে দেখে খুরশেদ আসে নাই, আর গাজী সেলিমেরটা কেউ বলতে মানে গাজী সেলিম সারাদিন বাসার মধ্যে পড়ে রয়েছি, এত বড় একটা প্রোগ্রাম, এটা হাসি তামাশার প্রোগ্রাম নিয়ে, হাসি তামাশার প্রোগ্রাম। মামুন মাহমুদকে কইয়া দেন তোরে কুত্তার বাচ্চা করে গালি দিছে, তুই আজকে থেকে কুত্তার বাচ্চা, তুই বড়ি খাইলে আর মারি চুতি দেন। আচ্ছা রাগ করো না।